গেল ৬০ জন ভাই একেবারেই উত্তর দিতে না পারিল। সেরজন কি এটারও দিন নবরে উমা যুধিষ্ঠির মনে মনে করিল চিন্তন, ওরে আমার ভাইয়েরও লাগিয়া বিপদে ফেলিয়া এমন কর্ম কি যে করিল। ও আমার ভাইয়েরও লাগিয়া বিপদে ফেলিয়া এমন কর্ম কি ওরে নয়ন জলে বসিয়া গেল পুষ্করে দেখিয়া তাদেরকে চাইল এই যুধিষ্ঠির ইয়েন তাড়াতাড়ি হদি যাইয়ের দেখে দে ভাই সেরব মরি বইতে আরে ভানিত পাশে উমা হয়তো ইউনো রে হামলা কি হয়তো তুই না বকবু হয়তো তুই যুধিষ্ঠির হতে হদিবিন কি হো তোর যে সত্যবাদী যুধিষ্ঠির ধর্মে কর্মে মতিস্থির, যিনি মনকে স্থির রাখতে পারে তিনি হয়েছেন যুধিষ্ঠির। এইদিকে তখন মনে মনে করিল চিন্তন, কিন্তু সেখানে মানুষ দেখে না যুধিষ্ঠিরে মানুষ না দেখে দেখে দুঃখ ভাকি বক ভাকি মা ইবি কি হতা হয় হয়তো তোমার ভাই উত্তর দিন না পারে যায় তোমার ভানি নিতে চাই ইয়ে তুই উত্তর দিতে নি তোমার দে ঠিক আছে ইয়ে ওমা তোমার তো বকে কে না হতা হয় যুধিষ্ঠির চিন্তা আচ্ছা ঠিক আছে হসা হনসায় যদি আর গুরুর নাম যদি আর হৃদয়টাকে জয় আমি ভারি কিনে কিনে করি চেষ্টা করি সাইন করি। এই কথা বলার পরে যুধিষ্ঠির বলিতে লাগিল হত হ কিমাচার্য হদিয়া হতা হইলে জানা আছে একটা বস্তুই রে পৃথিবীর মধ্যে মানুষ এখন আছে এখন নাই, এখন আছে এখন নাই, এখন দিয়ে দাঁড়াই এখন আছে এখন নাই, মানুষ এখন দেখি এখন নাই। এর মাছ জীবন ফলটা কেন ইয়ে আসন সাক্ষী করে ওর জন্য রাধা গোবিন্দর আসন সাক্ষী করি না যে সত্য তার জীবন দুই এক ঘটনা দেখি বাস্তব। একখান দেখি যে শঙ্কর মঠ আর একখান দেখি যে গত শ্রাবণ মাস কেলেশ্বর গান গেতে আমি গেছি ও একটা মিটন আছে আর গায়ে আছে যে শ্যামর ছিল না ইব একজন বিশিষ্ট গীতা পাঠক ইবের নাম্মান মৃদুল সিংহ মৃদুল সিংহ কি অর্থাৎ ওর নাম্মান আর মৃদুল সিংহ না কি একখান সম্ভবত বাড়ি আছে যে রাউজন একটু যে শ্বশুর বাড়ি ও একজন গীতা স্কুলের টিচার আছে। এই দিন অনর আর গান শুনতো কি যে কেলেশ্বরী এই ইয়ে নাকি কি গ্রাম আছে যাইয়ে সনি এরম শেয়ার দোষী আর আশ্বাস খালি কৃষ্ণ দ্বারা ও হচ্ছে কৃষ্ণ হতা শুনি আতিকে সে আমার ছিল যাতে হই কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার সব বুঝলে দুনিয়াদার এই দূর থেকে মুরগি কিসের বাড়ি কিসের ঘর যেতে হই আতিকে তো আগের হতাই মনত করি কি না জন্মগুরু হদা সনি সিয়ের বই এই দূর মুরগি ফটিয়ে মেডিকেল যাতে নিয়ে বেড়ে ডেট ঘোষণা করবি আর কান দেখিলাম তো শঙ্কর মঠ কৃষ্ণ নাম হিন্দি আর স্টেডো তালে মারতে 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 এবার শঙ্কর তুলসীরা কোনো মেডিকেলও নেই এবার ইয়ে সাক্ষী হন এই ঘুরো বলার বলিটন এই দুটো দেখি তো হচ্ছে কি পৃথিবীর মধ্যে আছে যে বস্তু হচ্ছে মৃত্যু। বলো বলো বার্তা কি বার্তা মানে হতা কোন হতা শ্রেষ্ঠ বলে বৃন্দাবনের তরুলতা বৃন্দাবনের তরুলতা সবাই বলে কৃষ্ণ হতা কৃষ্ণ কথার উপরে আত্মকথা এই সংসারে নাই এই দুনিয়ায় কৃষ্ণ কথা সারা কথা তোমাকে যা ইয়েন দেখবো গান এই দিন না বাড়ি তো দেখি আইয়ের কি মরা করিবা ইং করি করি তুই কি কর জানো কৃষ্ণ হতার উপর আর হনা হতা দুটি গেল বলে কিমাচার্য কিমাবার্তা পদ্ম বললে কারে আরে হত কি হয় হজে যেন না বুঝো যুধিষ্ঠির হচ্ছে হজ হ না বলে মহাজ্ঞানী মহাজন যে পথেই করেছে গমন সেই পথে মধ্যে স্মরণীয় সেই পথ লক্ষ্য করেই স্বীয় কৃতি তজা ধরেই আমরা একদিন হব বরণীয়
ইবে সম্পদ সাধন পথ রত সর রত ধর রত সর রত ধর রত সর রত ধর গান কর রত সর রত ধর হরে গান কর রত সর রত ধর রত সর সম্পদ যে গুরু আরারে কর্ণমলে দিককে দিই এই সাধন প্রতিভে যদি আরা দরিত পারি যায় পৃথিবীর মধ্যে তুমি বড় ভতার কিছু তোদের সৎসঙ্গে স্বর্গীবাস অসৎসঙ্গে তুলিবে সাধন পথ শ্রেষ্ঠ বলে এ প্রীতির মধ্যে সুখীকে অরণ্য অপ্রবাসী অরিণী যার মধ্যে ঋণ নেই হজে ঋণ গড়ি মাছ মাংস হয়তো ওই জন্য ঋণ গড়ি ঘি হয়তো ওই বলে যিনি অপ্রবাসী অরিণী তিনি শাকসবজি খেয়েই দিন যাপন করে তার মতন সুখী নেই বিশ্ব সরা হই নেই এই হন গরদের কি হনদের কি যুধিষ্ঠিরে বলে তুমি তোর বগ নয় বগরূপ ধরিলেই তোমার রূপ দেখতে চাই বল শশলিলেই হজে কিনে দাহ উমাইয়ান যেতে দাহা দেখে যুধিষ্ঠির বাপ ভাবিব ধর্মরাজের এই আয়ের জব এই বিয়ে জমা হচ্ছে পুত্র তোমরা বনে এসে কোন গোবিন্দের নাম ভুলে গিয়েছো কিনে এই জন্য আমি বাবা পরীক্ষা করেছি পাখির উত্তর হজে ঠিক আছে আচ্ছা তুই ঠিক আছে তুই তো এখন আর প্রশ্ন উত্তর দিও একটা হাম করো না তোর হয়ে জিয়ান সইয়ান দিম বলি আচ্ছা আরে তোর ভাই মোর কি সার্কো আচ্ছা সার্কো তো তুই হারে বাঁচাবি উগ্র ইত্যাদি বাসে কিন্তু ইয়ের আরেক পরীক্ষা যুধিষ্ঠির তখন মনে মনে করিল চিন্তন আমি তো মায়ের নন্দনে কুন্তি দেবীর মা আমি বেঁচে আছি আমার মা মরে গেলেই শ্রাদ্ধ পিণ্ড দান করিব কিবা দুঃখ আসি আছে সদায় তো বাঁচি আছি সদার ভাই বিমযোগ্যই অজনযোগ্যই আর দুঃখ নয় কি আর মা মল্লি আয় পিণ্ডদান করতে গেল কিন্তু আমার বিমাতা যিনি সৎমারয় তার ঘরে সন্তান দেখ মরিয়াছে রয় কান্দিয়া কান্দিয়া যুধিষ্ঠির জীবন আমি কমে দাই সন্তানকে তুমি বাঁচিয়ে দাও না চাই বলে প্রভু আমার ভাইদের আমি জীবন চাই না আমি আছি কিন্তু আমার সেই বিমাতা যিনি ছিলেন মাদ্রি এই মাদ্রি সন্তান দুজন মারা গেল সেখান থেকে একজনকে তুমি বাঁচিয়েছে ইয়ার নাম হলো কোন দেখো তোমাকে জানা হয় মন্নতন্ডে বাঁচিয়ে দিল প্রথম বাবা তোমার জীবন তোমার ধন্য হলো জীবন তোমার ধন্য হলো ফিরিয়া না চাইল জীবন বাবার তোমার ধন্য হইল বাবা যুধিষ্ঠির তোমার জীবন ধন্য হয়েছে অসম্ভব জ্ঞানী তুমি অসম্ভব জ্ঞানী তুমি তো সত্যবাদী যুধিষ্ঠির নিজের ভাইয়ের প্রাণ ভিক্ষে না সে সে বিমাতার পুত্র মাতৃপুত্র সব ভাইয়ের প্রাণ তুমি ভিক্ষা চেয়েছো সেজন্য বাবারে আমি একে একে এই যেমন নকুলকে বাঁচিয়ে দিছি আরো তিনজনকে বাঁচিয়ে দিলাম
বাবা এই নেই যে গান এ হতো হচ্ছে গানের অপর নাম, জ্ঞান জ্ঞানের অপর নাম, ধ্যান ধ্যানের অপর নাম, ব্রহ্মের অপর নাম, যাত্রা নিত্য কর্ম এই মনোরহম করি হয়তো গানে সম্পূর্ণ অনেক গানে হান্দম করি ভক্তি এনে যে জিনিস 10,000 টাকা দিলি তো হনতে হান দিব না প্রেমী নিতে তো জাগ্রত গুরু কৃষ্ণ প্রেম যদি জাগ্রত করে উত্তরে যায় আজও গানিয়ার সত্যি অবশ্যই ধন্য দেবী কি ইয়ে ভগবত মধ্যে স্পষ্ট উল্লেখ আছে যদি একজন কৃষ্ণ ভক্তের যদি চোখের জল আসে এই বৃন্দাবন যার বিশ্ব কীর্তন দেবে তার কীর্তন আজকে এখানে সাক্ষী করে হরে বল হরে বল সেই জন্য তোমার আরো একটি কথাই আমার দেখো মনে পড়ে যায় জীবে ফিতল বাড়ি হইল ইয়ানি কিরিঙ্গি দিল দাদা কে ইয়ানি কিনি করে হদি না অদা অদা ইয়ান আয় কিনে ইয়ান যদি হইতাম যে অদা একবার হমত আধা ঘন্টা রুটি দেবে তাহলে ইয়ান আয় একবার সংক্ষেপ হদি আর দর হলে আয় যদি সময় দিয়ে হয় এর ভরের আসর তাইরও আরো পালা করে হইব অনরা বেগুন বইতে হবে নিয়ে কেন অনরা সরণার মধ্যে অনুরোধ জিয়ান জানিয়ে ওই দিন ন জানিলি হনত দরকার নাই নাই বুঝছ সেই পাটি সৃষ্টি হয়েছিল